একা লড়াই করে একটা অ্যাক্সিডেন্ট বলতে আমার সংসারের অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, আমি জীবনযাপন করার জন্য একটা ক্ষুদ্র ব্যবসা করি। সেই ব্যবসাটা আমার কিছু লোক ষড়যন্ত্র করে যাতে দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়, সেই চেষ্টায় আমার ক্ষতি করে। সেই ক্ষতি আমি দোকানে কারেন্ট পাইনি, নিজের জীবনযাপনও খুব করুণ হয়েছে। সেই সময় দাদা আমার হাত ধরে আমাকে এই জায়গায় আমি এসেছি, দাদার হাত ধরে। এবং দাদাকে আমি সেদিনই কথা দিয়েছিলাম, দাদা আপনার সাথে যতই ঝগড়া অশান্তি হোক বা কেন, হ্যাঁ আমি কিন্তু আপনার পাশে আছি, থাকবো, চিরকালই থাকবো। আপনি ভুল বুঝবেননি। মাঝখানে আমার সাথে 2-3 মাস আমি আসিও নি এখানে। অনেকে অনেক কিছু ভুল মানে ভ্রান্তি ভেবেছে, কেউ যার যেটা মাইন্ড সে সেমনভাবে নিয়েছে। হ্যাঁ, অতএব এই দাদার জন্য আমি আমার দোকানে আজকে কারেন্ট আমি 2-4 পয়সা রোজগার করে আমি আমার বাড়ির লোককে দুটো আহার দিতে পারছি। দাদার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। এবং দাদার যতদিন দাদার প্রয়োজন হবে, আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সে দাদা যে পার্টি করুক, দাদা যদি কীর্তন পার্টিও করে দাদার সাথে আমি আছি, আর দাদা যদি এ পার্টিও করে ওই দাদার পাশে আছি, ছিলাম, থাকবো। কেউ আমাকে ভুল বুঝবে না। প্রথমত আমি একজন সাংসারিক লোক, হয়তো সবাইকে সময় দিতে পারিনি। অনেকের মনে হয়তো রাগ, কেউ ভাবে বিজেপি করি, কেউ ভাবে তৃণমূল করি, আমি আদার্স একটাই পার্টি করি, সেটা হচ্ছে পেটের পার্টি। হ্যাঁ, এই পার্টিটার জন্য আমাকে অনেকে অনেক কিছু ভাবে, অনেককে অনেক কিছু বলে এবং অনেক কিছু রটায়, ফেসবুকেও লিখে। আমি কিন্তু কোনো মাইন্ড করিনি, কেন কত লোকের সাথে ঝগড়া করবো। সিরাজ আমার ভাই, বাবু আমার ভাই, ঘরের টাকা আমার টাকা, সবাই আমার আত্মীয়, সবাই আমার একটা পরিবার। এটা খালি পার্টি অফিস নয়, এটা একটা পরিবার। সেই পরিবারের ভেবেই আজকে এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। দাদার কাছে আমি কোটি কোটি প্রণাম যে দাদা এইভাবে সবাইকে ভালোবেসে আঁকড়ে ধরে রেখেছে। দাদা একটা জিনিস আমি দাদার সাথে দেখে খুব খুশি, আর সারা লাইফ খুশি থাকবো। দাদা আমাকে ভুলেনি, আর আমিও দাদাকে ভুলিনি। হ্যাঁ, আর কালকে আমি অনেক কষ্টের মাঝে দাদাকে দুঃখ দিয়েছি, আসতে পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। এবং আমার ছোট ভাই বা দাদা যারা আছেন সবাইকে প্রণাম, সালাম, দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি পারো আমাকে ক্ষমা করবে। কেউ হাততালি মারবে না, হাততালি মেরে আমাকে ছোট করবে না, কারু হাততালি মারতে হবে না। সঞ্জয়ের আবেগের কথা ভালো লাগলো। আমরা এখানে পরিবার, সাজ্জু ভাই, আমরা কেউ কিছু আমাদের মনের মধ্যে এসব কিছু নেই। আমরা এটুকুই জানি যে আমাদেরকে সঞ্জয়ের জন্মদিন পালন করতে হবে। সঞ্জয় আমাদের ভাই হয়, সাজ্জুর সময় আসবে, সাজ্জু শ্রেয়ের সময় শ্রীজাজ, অতএব এখানে আমাদের সব পরিবার মিলেই থাকি। হ্যাপি বার্থডে সঞ্জয় দা। পয়সা দিলি দেখবে মুখে উঠে ধন্যবাদ সবাইকে। কেউ আমাকে কোনো স্প্রে করবে নি ভাই, অনেক ঠান্ডা ফান্ডা লেগেছে। কালকে রাত 10টা স্প্রে তো করতে হবে। কি করলি? ও সেভ করলো, গায়ে পড়বে না, গায়ে না ঠেকে সবার শিক্ষা দিয়ে সরে ভাগে আই দিস না। সবে তো লাই, সবে তো লাই, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, দিস না, সবে চল, ঠান্ডা দিস না। এই তো ভিডিও করছো, ঠিক আর দিস না, ফালতু চলে গোটা গায়ে করে দেখতে পাচ্ছ। এই সিরাজ কমপ্লিট হয়ে গেছে। মঙ্গল কার নাই, মঙ্গল কার না, মঙ্গল বাবু আয়, বাবু আয়, দাদা সবাই চল লাগা, দাদা আমাকে সবাই চলে যায়, সবাই এই